This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বঙ্গে ভোট প্রচারে এসে তৃণমূল নেত্রীকে নিশানা জেপি নাড্ডা। মমতার জমানায় কুশাসন চলছে, স্তব্ধ উন্নয়ন, বহরমপুরে তোপ নাড্ডার। দুর্নীতি, সিএএ নিয়েও কটাক্ষ বিজেপি সভাপতির, পাল্টা জোড়াফুল শিবিরে। जिसे आज तीव्र गति से आगे चलना चाहिए था, वह ममता जी के राज में भ्रष्टाचार, टोलाबाजी, कुशासन के कारण उसका विकास रुक गया। আর কি বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, শুনবো। সোমা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সোমা। দেখো, মূলত আজকে জেপি নাড্ডা তিনি মূলত মমতাকেই আক্রমণের নিশানায় আনেন। তিনি বলেন রাজ্যে কুশাসন চলছে এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প যেগুলো আসছে এখানে সেগুলো কোনোটার নাম বদলে ফেলা হচ্ছে, টাকা নয়ছয় করা হচ্ছে এবং বিভিন্ন দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে এবং মোদী সরকারই পারে একমাত্র সুশাসন প্রতিষ্ঠা করতে। এবং কার্যত তিনি সন্দেশখালী প্রসঙ্গ তিনি টেনে আনেন এবং তিনি বলেন শাহজাহানকে আশ্রয় দিয়েছেন মমতা এবং মামাটি মানুষের সরকার হলেও কিন্তু দুর্নীতিগ্রস্ত এই সরকারকেই মূলত তিনি নিশানা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি বিষয়ে তিনি আক্রমণ করেন যে রাজ্যে যে সুশাসন হচ্ছে না এবং এই সুশাসন না হওয়ার মূলেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই বলেই কিন্তু মূলত তিনি আজকে আক্রমণ শানান। এবং নাড্ডার এই সভা থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা আগামী দিনে নির্বাচনের জন্য এবং সুশাসনের সরকার গড়ার প্রতিশ্রুতি নিক, এমনটাই তিনি বার্তা দেন। সোমার সঙ্গে থাকো। আর কি বলেছেন জেপি নাড্ডা শোনাবো। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना, 5 किलो गेहूं या 5 किलो चावल और 1 किलो दाल 80 करोड़ की जनता को प्रधानमंत्री मोदी जी और वेस्ट बंगाल में, पश्चिम बंगाल में 6 करोड़ लोगों को मोदी जी हर महीने 5 किलो गेहूं या 5 किलो चावल और 1 किलो दाल भेज रहे हैं ताकि कोई भी भूखा न रहे, कोई भी भूखा न रहे। लेकिन मुझे दुख के साथ कहना पड़ता है, ये टीएमसी के लोग इनको क्या बोलते हैं, चौल चोर। इनके द्वारा भेजा हुआ चावल भी आपका खा जाते हैं, चोरी करते हैं। আবারও সোমার কাছে যাবো। সোমা, রেশন দিচ্ছেন প্রধানমন্ত্রী এবং সেই রেশনও চুরি হচ্ছে, চাল চোর, এমনটাই তৃণমূলকে নিশানা। রেশন দুর্নীতি প্রসঙ্গও তো আনলেন জেপি নাড্ডা। একেবারেই তাই, রেশন দুর্নীতি প্রসঙ্গ তুলেছেন এবং তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার যে চাল ডাল যে সমস্ত খাদ্যদ্রব্য রাজ্যে পাঠাচ্ছেন এবং সেই সমস্ত খাদ্যদ্রব্য এখানে আসার পরে এটাকেও তারা চুরি করছে, অর্থাৎ চাল বলে তিনি কার্যত আখ্যা দেন এবং তিনি বলেন যে এই চাল চুরির এক স্বর্গরাজ্য তৈরি হয়েছে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ফলত সাধারণ যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এসেছিলেন এবং প্রত্যেক বিষয় তুলেই তিনি বলেন রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তার সেই কারণেই কিন্তু বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। অনেক ধন্যবাদ সোমা। রাজ্যে সুশাসন ফেরাতে বিজেপিকে জয় আনার জন্য আহ্বান করেছেন জেপি নাড্ডা এবং একই সঙ্গে তৃণমূলের একগুচ্ছ দুর্নীতির কথা তুলে ধরেছেন তিনি। রেশন দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য দুর্নীতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গে সন্ত্রাস, হিংসা এবং একের পর এক দুর্নীতি, এই সমস্ত কিছু নিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জেপি নাড্ডা এবং একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।